তো শাড়িতে আগুনটা লাগলো কি করে? গ্যাস তোর সামনে, জিনিসপত্র পাশে পড়ে আছে, তো গ্যাসের দিকে উল্টো মুখ হলি কি করে? বুঝেছি কি করে। এই যাবি যাবি, শোন যাবি। আরে তুই কোথায় যাচ্ছিস? তুই আমার কথা উত্তর তো দে। জাপি, আমি তোকে ডাকছি কিন্তু। জাপি জাপি, তুই কোথায় যাচ্ছিস বল? কি করতে চাইছিস তুই? যে এত বড় কাণ্ড ঘটিয়েছে, আমার দিকে ওই লম্ফটা গড়িয়ে দিয়েছে, আমার আঁচলে আগুন লাগিয়ে দিয়েছে, আমাকে আগুনে পুড়িয়ে মারতে চেয়েছে, সেই খুনিকে উচিত শাস্তি দিতে যাচ্ছি। কে সে? তুই এখনো বুঝতে পারছো না সেটাকে? না, বুঝিনি। কে করেছে? ইনকাদি। হোয়াট? কি যাতা বলছিস জাপি? ইনকা কেন আগুন লাগাতে আসবে? কারণ একটু আগে আমি গিয়ে ওকে ভালো করে থাবড়ে দিয়ে এসেছিলাম। হচ্ছে দত্ত ভার্সেস সরকারের ঝামেলা। আমি যা করেছি সরকার বাড়ির বৌমা হয়ে করেছি, ও একজন আউটসাইডার হয়ে তার মধ্যে ইন্টারফেয়ার করে কাটিবাজি করছিল। সেই জন্য আমি ওকে ভালো করে থাবড়ে দিয়ে এসেছিলাম। জাপি, এটার ঝাড় তুমি প্লিজ এখন আমাকে দিতে এসো না। ও তো আর এমনি এমনি থাবড়া খাওয়ার মেয়ে নয়। ও সব প্ল্যান বানচাল হয়ে গেলে ওই খতরনাক মেয়েটা যে কি করতে পারে সেটা তুমি জানো না। কিন্তু তাই বলে না, তাই থাবড়েছি বলে প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিল। ও ছাড়া আর কারোর মোটিভ নাই এই কাজ করার। ও ছাড়া এই পাড়ায় আর কেউ আমাকে প্রাণে মারতে চায় না গো। অত শত্রু আমার নাই। শত্রু বলতে ছিল এক কালু গুন্ডা, কিন্তু সে এখনো জেলে। তাহলে রইল করে ইনকাদি। ওই লম্ফটা আমার দিকে গড়িয়ে দিয়েছিল। ও ছাড়া এই কাজ আর কেউ করতে পারে না। ওই শাকচুন্নিকে তো আমি ছাড়বো না। ও আমায় আগুনে পুড়িয়ে মারবে, তাই তো আজ ওকে আমি মজা দেখাচ্ছি। জাপি, জাপি শোন। ইনকা এই জন্য দীপকে সরিয়ে নিয়ে যেতে বললো? ইনকা পুড়িয়ে মারতে চাইছিল জাপিকে? ইনকাদি, ইনকাদি। ঝাঁপি, তুমি আবার এসেছো? ইনকাদি কোথায়? কেন, ও আবার কি করলো? যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দিন। ইনকাদি কোথায়? রিডিকিউলাস। তো বর্ধমানে নেই, বেরিয়ে গেছে অনেকক্ষণ আগে। কোথায় গেছে? কলকাতায়। তুমি সন্ধ্যাবেলা এসে যে অসভ্যতা করলে, রাতে মুড অফ করতে বসেছিল, তারপর কিছুক্ষণ আগে গাড়ি নিয়ে বেরিয়ে গেছে কাজিনের বিয়ে অ্যাটেন্ড করতে। কদিন পর ফিরবে। আর কিছু? বাহ, থাবড়া খেয়ে বিয়ে বাড়ি খেতে চলে গেল। তাহলে আমার শাড়ির আঁচলে আগুন লাগিয়ে আমাকে পুড়িয়ে মারার চেষ্টা করছিল কে? কেন ঢপ দিচ্ছেন কাকিমা? হোয়াট ইজ ঢপ এনিওয়ে? জানেন না ঢপ কি? এই যে যেটা আপনি এখন দিচ্ছেন। যে দেখলেন মেয়ে একটা বড়সড় কেস খেতে পারে, অমনি ভয় পেয়ে তাড়াতাড়ি মেয়েকে বাড়ি পাঠিয়ে দিলেন। ঠিক আছে, দেখুন কদিন আপনি ওকে এইভাবে বাঁচিয়ে রাখতে পারেন। কারণ আপনার মেয়ে যে রাস্তায় হাঁটছে তাতে খুব শিগগিরই ওর কোমরে দড়ি পড়তে চলেছে। তার ব্যবস্থা করবে এই ঝাঁপি সরকার। দীপ, এই মেয়েটা তোমার সামনে দাঁড়িয়ে কি বলছে সব? ইনকা ওকে পুড়িয়ে মারতে চেয়েছে, তুমি কিছু বলছো না? তার মানে ইউ আর সাপোর্টিং হার। হ্যাঁ আন্টি, করছে। তার মানে তুমিও বিশ্বাস করো ইনকা এই কাজ করতে পারে? বিশ্বাস না করে তো আর কোনো উপায় নেই আন্টি। ইনকা যদি পুলিশের সঙ্গে হাত মিলিয়ে দুই বাড়ির মধ্যে ঝামেলা লাগাতে পারে, ঝাঁপির কার্টে আগুন লাগাতে পারে, ঝাঁপির খাবারে জোলাপ মেশাতে পারে, তাহলে এই কাজও যে ইনকা করেছে এটা জানলে আমি আশ্চর্য হব না। আপনি হয়তো ঠিকই বলছেন যে ইনকা কলকাতায় গেছে, কিন্তু ঝাঁপির মতন আমিও সেটা বিশ্বাস করছি না। আমি ইনকাকে বহুবার বলেছি, বহুবার সাবধান করেছি, তবুও একই ভুল ও বারবার করে গেছে। ইনকা ফিরুক, আমি ওর থেকে জানতে চাইবো ও এ কাজ কেন করেছে। চলে যাবে। শুনছো? থ্যাংক ইউ। আজ অন্তত তুমি আমার পাশে দাঁড়ালে। আমি যে একটু একটু করে হলেও তোমার চোখ ফোটাতে পারছি, এটাই আমার কাছে ঢের। ব্যাপারটা গন্ডগোলের দিকে এগোচ্ছে মনে হচ্ছে না? দীপ তো এই মেয়েটাকে বিশ্বাস করতে শুরু করে দিয়েছে। গুছিয়ে কোনো প্ল্যান করতেই হবে।
নইলে এই মেয়ে খুব শিগগিরই দীপকে নিজের হাতের মুঠোয় নিয়ে নেবে। ঝাঁপি সরকার আছেন? চিঠি আছে? আসছি। কিসের চিঠি গো? ঠিক জানি না, রেজিস্টার চিঠি কি না। এই একটু এখানে একটু সই করে দেবেন। চিঠি এসছে শুনলাম, কিসের চিঠি রে? সেটাই তো দেখছি কাশাইদি। আমার ব্যবসার ট্রেড লাইসেন্স হয়ে গেছে কাশাইদি। ঝাঁপি, এ তো দারুণ খবর ঝাঁপি, দারুণ খবর। কি হলো রে? আরে হুল্লোর কিসে? বাবা, হ্যাঁ কি হয়েছে? আরে একটু তো নিয়েছি, ঠিক আছে ঠিক আছে। কেন? লক্ষ্মী ঝাঁপি ফিন্যান্সের ট্রেড লাইসেন্স হয়ে গেছে। আমি এবার নিজের অফিস খুলতে পারবো। বাহ, এটা দারুণ খবর রে। দারুণ। এই দেখো দেখো দেখো, কত ভালো খবর। ঝাঁপি, প্রণাম না নিয়ে না ভালোই হয়েছে। আশীর্বাদের থেকে তো বেশি অভিশাপ করেছিস। এই ভাবি, এত ভালো একটা খবর যখন, তোকে তো মিষ্টি খাওয়ানো উচিত। দাঁড়া, আমি 100 গ্রাম মিহিদানা নিয়ে আসি। হ্যাঁ 100 গ্রাম মিহিদানা? হ্যাঁ, 100 গ্রামে হবে? আচ্ছা, হয়ে যাবে বলছি তো, তোদের আনতে দিব নাই। হ্যাঁ চিন্তা নাই, তোরা গেলেই না আমার গচ্চা যাবে। এবারে গাওয়া ঘিয়ে নিয়ে চলে আসবে। তার চেয়ে ভালো ঘিয়ের দাম তো তোদের না এই করবি না, 12 টাকা 13 টাকা 13 টাকা করে বোঝাই সব। হ্যাঁ হয়ে যাবে, না আমি নিয়ে আসছি। এনো, আমরা সবাই খাবো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে আমার থেকে দিয়ে দেবো। শুনছো? এই কি করছিস কি তুই? হঠাৎ প্রণাম? আমি আমার ব্যবসার ট্রেড লাইসেন্স পেয়ে গেছি গো। এবার আমি আমার নিজের অফিস খুলতে পারবো। বাহ, দারুণ খবর। আমার শুভকামনা সবসময় তোর পাশে থাকবে। ভেরি গুড, কিপ ইট আপ। ব্যবসা এগোচ্ছে গো। এলোমেলো ছিল ব্যবসাটা এতদিন, এবার আস্তে আস্তে অর্গানাইজড হচ্ছে, ফর্মাল হচ্ছে। আমার বড় স্বপ্নের দিকে এগোনোর সেতুটায় প্রথম ইট পড়লো আজ। আশীর্বাদ করো। সে করলাম। দেখ, তোর ব্যবসা নিয়ে আমার হাজারো একটা সমস্যা থাকতে পারে, কিন্তু ব্যবসায়ীদের মধ্যে কোনো কম্পিটিশন রাখতে নেই। অ্যাজ আ ফেলো বিজনেসম্যান আই কংগ্রাচুলেট ইউ। সব ভালো হোক। থ্যাংক ইউ। শোনো না, তোমায় একটা কথা বলার ছিল। আমি একটা নতুন অফিস ভাড়া নিয়েছি, কাল সেখানে পুজো দিয়ে অফিসটা উদ্বোধন করব। তুমি আমার অফিসটা উদ্বোধন করে দেবে গো? আই এম সো সরি ঝাপি, আমি পারবো না। থ্যাংক ইউ। কেন কেন পারবে না তুমি? তুই ছুঁচো এটুকে ভালো হয়ে বেরোবি, মার্কেটে নামতে না নামতেই আমার ব্যবসায় কাটি করবি, আর ভাববি যে আমি তোকে সাপোর্ট করব। একটা বাচ্চা মেয়ে বিজনেসে নেমেছে বলে তাকে গাইড করে দেবো। আই এম সো সরি, পারবো না। ভয় পাচ্ছ? ভয়? একটা সামান্য ট্রেড লাইসেন্স বেরিয়েছে বলে কি ভাবছিস তুই নিজেকে? ক্রেডিট বন্ধু একটা এস্টাবলিশড বিজনেস, সে ভয় পাবে তোর ওই ক্ষুদ্র শিল্প লক্ষ্মী চাবি ফিন্যান্সকে? নিজেকে কি ভাবিস তুই চাবি? নিজের অকাতটা বোঝ। আমি মানছি তুই খুব খেটে কাজ করেছিস, আমার শুভকামনা রয়েছে সবসময় তোর সঙ্গে। কয়েকটা ক্লায়েন্ট সোয়াইপ করে নিয়েছিস বলে ধরাকে সরাগান করিস না প্লিজ। কিন্তু তোর ব্যবসায় ফিতে কাটতে যাওয়ার কোনো ইচ্ছে আমার নেই। তো প্রচুর বন্ধু আছে, তাদেরকে ডাক, তারা কাটুক। আমি এসবের মধ্যে নেই। থ্যাংক ইউ। এই ঝাঁপি, মন খারাপ করিস নাই তো? ও যাবে না, বেশ হয়েছে। ওর মতো হুঁশো লোকের না যাওয়ার কোনো দরকার নাই। কোনো দমকা সে আচমকা হাওয়া মিষ্টি লক্ষ্মী ঝাঁপি।